আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইম। সো বন্ধুরা, যারা এখন পর্যন্ত ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম সম্পর্কে ভালো মতো জানো না, কিছুই বোঝো না, এটা কোথায় ব্যবহার করা হয় সেগুলো জানো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যাই হোক বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাই। আজকে আমরা শিখবো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম কোথায় ব্যবহার করা হয়, এর অর্থ কি হয়, যে সেন্টেন্সের ভিতরে ব্যবহার করা হয় সেই সেন্টেন্সের ফুল অর্থ কি হয়। তাহলে বন্ধুরা, প্রথমে এর অর্থটা আমরা শিখে আসি। এই দুইটার অর্থই কিন্তু আমরা সেম একইভাবে লিখতে পারি। যে এই দুইটার অর্থ হচ্ছে, আমরা বলতে পারি এখনই সময়, এখনই সময়। আরেকটা লিখতে পারি এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়। তাহলে বন্ধুরা, এখানে দেখো ইট ইজ টাইম এর অর্থ হচ্ছে এখনই সময়। আবার বলতে পারি ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। তাহলে বন্ধুরা, এই সেন্টেন্সগুলো কোথায় ব্যবহার করা হয়? এই যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্সে ব্যবহার করা হয়। আমরা যে এক্সাম দিই, গ্রামাটিক্যাল এক্সাম যখন হয়, তখন কিন্তু আমাদের এই কমপ্লিট সেন্টেন্স থাকে, সেই কমপ্লিট সেন্টেন্সকে আমরা আনকমপ্লিট সেন্টেন্স থাকে, তখন আমরা এইগুলো দিয়েই কিন্তু আমরা কমপ্লিট করি। যেমন এরকম থাকতে পারে, সেটা আমরা ভিডিওর লাস্টে যাই কয়েকটা এক্সাম্পল দেখে আসবো যে পরীক্ষার খাতায় কিরকম ধরনের এক্সাম্পল থাকতে পারে। সো বন্ধুরা, প্রথমে আমরা বলতে পারি যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর ক্ষেত্রে আমরা গঠনটা কি হতে পারে। তাহলে ইট ইজ টাইম এর প্রথমটা দেখো, আমরা প্রথমে লিখতে পারি ইট ইজ টাইম প্লাস একটা টু প্লাস, তারপরে আমরা এখানে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমেও বসাতে পারি, তারপরে V1। আরেকটা গঠন আমরা করতে পারি, সেটা হচ্ছে এটা হচ্ছে ইনফিনিটিভ টু। তারপরে আমরা আরেকটা বসাতে পারি যে ইট ইজ হাই টাইম। সেম অর্থই কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। ইট ইজ হাই টাইমের পরে আমরা টুটা ব্যবহার করতে পারি, এরপরে V1টা ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে এক নম্বর গঠন। যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে কোনো ধরনের ইনফিনিটিভ টু থাকে, যদি ইনফিনিটিভ টু থাকে, তাহলে আমরা ভার্বের V1টা করব, আই মিন ভার্বের পাস্ট ফর্মটা করব। তাহলে বন্ধুরা, এখানে যদি আমরা ভার্বের পাস্ট ফর্ম করি, তাহলে এই দুইটা সেম ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখাইছি, সেম ক্ষেত্রে কিন্তু আমরা ইনফিনিটিভ টু বসাচ্ছি। আবার কখন ইনফিনিটিভ টু বসবে না সেই ক্ষেত্রে, এটার জন্য এটা হচ্ছে এক নাম্বার নিয়ম। তাহলে এক নাম্বার নিয়মটা হচ্ছে যে আমরা দুইটা ক্ষেত্রেই কিন্তু ইনফিনিটিভ টু এর ক্ষেত্রে কি করব, যে এই যে ইনফিনিটিভ টু যখন বসবে সেটা হচ্ছে V1 বসবে, ইনফিনিটিভ টু এর পরে একটা V1 বসবে। এখন চলে আসো যে আরেকটা দ্বিতীয় নাম্বার যে নিয়মটা আছে, সেই নিয়মটার ক্ষেত্রে আমরা বলি যখনই ইট ইজ টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে, ইট ইজ টাইমের পরে আমাদের যদি সাবজেক্ট থাকে, তারপরে আমরা কি করব, ভার্বের V2টা বসাবো। সাবজেক্ট থাকলে কি করব, ভার্বের V2টা বসাবো। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। তারপরে আবার যদি আমরা ব্যবহার করি ইট ইজ হাই টাইম, আমরা হাই টাইম এবং অ্যাবাউট টাইম একই জিনিস। আমরা যদি হাইয়ের কাছে অ্যাবাউট দিই, তাও একই অর্থ আসবে, যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা বলতে পারি ইট ইজ অ্যাবাউট টাইম। তাহলে এরপরেও কিন্তু আমরা সাবজেক্ট প্লাস V2। তাহলে তোমাদের প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে যে V2টা কি, V2টা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আর এখানে দেখো V1 এ অর্থ হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মও তোমরা বলতে পারো। তাহলে এখানে আমরা দুইটা পাইলাম, যে একটা হচ্ছে
যখনই কোনো সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে কি থাকবে ভার্বের ভি2টা থাকবে। আর একটা জিনিস শিখে রাখা ভালো, সেটা হচ্ছে যদি ভার্বের ভি3 হোক আর ভি4 হোক আর ভি5 হোক সেটা কোনো ম্যাটার না, যখনই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকবে এরপরে এই অর্থটা কিন্তু এটা বর্তমান এবং ভবিষ্যতের বোঝাবে, এর অর্থটা চলে যাবে কি ভবিষ্যতের দিকে। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, আরেকটা জিনিস বলতে পারি, এখানে তোমরা এটার বদলে তোমরা অথবা এখানে নিয়ে নিতে পারো অর দিয়ে বলতে পারো ইট ইজ, আমরা এখানে অরটা কেটে দিলাম, ইট ইজ এখানে বলতে পারো ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি2। তাহলে এই ইট ইজ অ্যাবাউট টাইম এরপরে সাবজেক্ট যদি থাকে তাহলেও কিন্তু ভি2টা হবে। তাহলে আমরা যদি টাইমের পরে কোনো সাবজেক্ট থাকে আর টাইমের পরে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ অ্যাবাউট টাইম যখনই বোঝাবে আর এরপরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে আমরা চোখ বুঝে একটা ভি2 করে ফেলবো ভার্বটাকে। তাহলে বন্ধুরা মনে রাখতে হবে এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আমরা কি করে ফেলবো, তাহলে চোখ বুঝে সাবজেক্ট থাকতে হবে, কিন্তু সাবজেক্ট না থাকলে কিন্তু হবে না, কিন্তু সাবজেক্ট থাকলেই এরপরে আমরা কি করব ভার্বটার ভি2 করব। আর সাবজেক্ট যদি না থাকে তাহলে দেখো ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এর ক্ষেত্রে ইনফিনিটিভ 2 আছে, এরপরে ভি1 অথবা ভি1। তাহলে এই দুইটার ক্ষেত্রে কিন্তু একই জিনিস, যদি টাইমের পরে ইনফিনিটিভ 2 থাকে, আবারও বলছি যদি টাইমের পরে ইনফিনিটিভ 2 থাকে তাহলে আমরা চোখ বুঝে সেটা ভি1 করে ফেলবো। তাহলে দেখো ইট ইজ টাইম টু ইনফিনিটিভ 2, তারপরে বলছে ইট ইজ হাই টাইম প্লাস ইনফিনিটিভ 2, সেক্ষেত্রে কিন্তু দুটার ক্ষেত্রেও কিন্তু আমরা ভি1টা করলাম। তাহলে বন্ধুরা এই জায়গাটায় আমরা যদি এক্সাম্পলগুলো দিই যে এর অর্থটা কিভাবে এই সেন্টেন্সগুলো গঠন হয়, আমরা যদি বলি এখনই ঘুমাতে যাওয়ার সময়, তাহলে এখনই ঘুমাতে যাওয়ার সময়, তাহলে আমরা যদি বলি এখনই ঘুমাতে যাওয়ার সময় সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, তাহলে ও মাই গড কলমে কালি হচ্ছে না কেন, হ্যাঁ ইট ইজ টাইম, ইট ইজ টাইম টু, আমরা আগে টু দিয়ে করি, তাহলে ইট ইজ টাইম টু এর পরে আমরা কি বলছিলাম যে একটা ভার্বের কি বসবে ভি1, তাহলে ইট ইজ টাইম টু গো টু বেড, ইট ইজ টাইম টু গো টু বেড। তাহলে এর অর্থ হচ্ছে এখনই ঘুমাতে যাওয়ার সময়। তাহলে আমরা যদি একই ধরনের এই সেন্টেন্সটা করি ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম টু গো টু বেড। তাহলে এখানে দেখো ইট ইজ টাইম এরপরে আমরা একটা ইনফিনিটিভ 2 বসালাম, তার মানে এখানে আবার গো বসালাম, আর ঘুমাতে যাওয়া ইংরেজ টু বেড, তার মানে কি ইট ইজ হাই টাইম টু গো টু বেড, মানে এখনই ঘুমাতে যাওয়ার সময়। তাহলে এখনই ঘুমাতে যাওয়ার উপযুক্ত সময়, এখনই ঘুমাতে যাওয়ার উপযুক্ত সময়, আর একটা বলছে এখনই ঘুমাতে যাওয়ার সময়। তাহলে দুটার ক্ষেত্রেও কিন্তু ইনফিনিটিভ 2 বসলো, সেই ক্ষেত্রে কিন্তু দেখো এখানে একটা ইনফিনিটিভ 2 বসালাম, এখানে একটা ইনফিনিটিভ 2 বসালাম। তাহলে আরও এরকম ইনফিনিটিভ 2 দিয়ে আমরা সেন্টেন্স করি, যদি বলি এখনই স্কুলে যাওয়ার সময়, অথবা যদি বলি এখনই মাছ ধরার সময়, এখনই খেলা করার সময়, সেক্ষেত্রে যদি বলি তাহলে আরেকটা দিই ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে আমরা দিতে পারি কি টু প্লে, ইট ইজ টাইম টু প্লে। তাহলে এখনই ক্রিকেট তো বলছি না, বলছি এখনই খেলা করার সময়। আবার যদি বলি ইট ইজ হাই টাইম টু প্লে, তাহলে বন্ধুরা এখানে দেখো ইট ইজ হাই টাইম টু প্লে, তার মানে কি এখানে বলছে এখনই খেলা করার উপযুক্ত সময়, এখনই খেলা করার উপযুক্ত সময়। তাহলে একই জিনিস, এই চারটা এক্সাম্পল কিন্তু একই ধরনের এক্সাম্পল, যে ইট ইজ টাইম টু গো টু বেড, ইট ইজ হাই টাইম টু গো টু বেড, অথবা ইট ইজ টাইম টু প্লে, ইট ইজ হাই টাইম টু প্লে। অথবা যদি বলো এখনই ইংরেজি শেখার সময়, সেক্ষেত্রে কি বলতে পারো ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, এখনই ইংরেজি শেখার সময়। আমরা যদি বলি এখনই ইংরেজি শেখার উপযুক্ত সময়, তাহলে আমরা কি বলবো ইট ইজ হাই টাইম টু
কি লার্ন ইংলিশ, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। এই যে এখন শুধু যদি আমরা আবারও বলি যে এখনই ইংরেজি শেখার সময়, তাহলে আমরা কি ব্যবহার করব, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ। তারপরে যদি বলি ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। তার মানে এখানে দেখো ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। তার মানে এই যে সেন্টেন্সগুলো করলাম, এইসব সেন্টেন্সগুলোর সবগুলোর কিন্তু ইনফিনিটিভ টু আছে। আই হোপ তোমাদের আর সমস্যা হবে না। এইগুলো দিয়ে কিন্তু আমরা শর্টকাটে সেন্টেন্স, অনেকগুলো সেন্টেন্সের একটা ভিডিও দিব, শুধুমাত্র ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইমের যত সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলোর বাংলা অর্থ সহ দিব। কিন্তু এখানে আমি কিন্তু বাংলা লিখতে গেলে কিন্তু ইংরেজিটা বোর্ডটা অনেক ছোট, এখানে কিন্তু বাংলা ইংরেজি দুটো একভাবে করানো যাবে না। তাহলে আমরা এখন যে নিয়মটা করলাম সেটা হচ্ছে এই যে 1 নাম্বার যে নিয়মটা, ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইমের পরে টু থাকলে এরকম ধরনের সেন্টেন্সগুলো হয়। যদি বলে এখনই আমার নাচার সময়, তাহলে ইট ইজ টাইম টু ডান্স, ইট ইজ টাইম টু ডান্স, এখনই নাচার সময়। তাহলে যদি বলি এখনই নাচার উপযুক্ত সময়, সেখানে ইট ইজ হাই টাইম টু ডান্স। তাহলে যদি বলো এখনই স্কুলে যাওয়ার সময়, তাহলে ইট ইজ টাইম টু গো টু স্কুল। আবার যদি বলো যে এখনই স্কুলে যাওয়ার উপযুক্ত সময়, তাহলে ইট ইজ হাই টাইম টু গো টু স্কুল। তাহলে আমরা এইভাবে এটা করলাম। এখন আমরা দ্বিতীয় পর্ব করব, সেটা হচ্ছে আমরা এই একই ধরনের সেন্টেন্সগুলো আমরা এখানে করতে পারি। প্রথমে কি বলছিলাম যে ঘুমাতে যাওয়া, তাহলে ঘুমাতে যাওয়া অথবা আমরা খেলা করারটা এক্সাম্পলটা দিতে পারি যে মাই গড, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট। আমরা যদি বলি এখনই আমার কি করার সময়, খেলা করার সময়, সেক্ষেত্রে ইট ইজ টাইম এরপরে কি দেব, প্লেড। তার মানে কি এখানে দেখো যেটা তোমাদের বলা হয়েছিল যে ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি বসবে, এখনই আমার খেলা করার সময়। তাহলে এটা হচ্ছে ইট ইজ টাইমের পরে একটা সাবজেক্ট বসছে আই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট, তারপরে V2, এই যে প্লেট V2, এখনই তোমার রান্না করার সময়। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে তোমরা ইট ইজ হাই টাইম এখানেও দিতে পারো, ইট ইজ হাই টাইম আই প্লেড, এটাও হতে পারে। তারপরে দিতে পারো ইট ইজ টাইম এরপরে ইট ইজ, অথবা ইট ইজ টাইমের পরে তোমরা একটা সাবজেক্ট বসাবা যে ইউ কুকড। তাহলে এখানে দেখো ইট ইজ টাইম ইউ কুকড, তার মানে কি এখনই তোমার রান্না করার সময়। তারপরে আমরা যদি আরো এখানে একই ধরনের এক্সাম্পল দিই, ইট ইজ হাই টাইম, অথবা তোমরা অ্যাভয়েড টাইম দিতে পারো, ইট ইজ হাই টাইম অথবা অ্যাভয়েড টাইম দিতে পারো। তাহলে এখানে দেখো যে সাবজেক্টটা বসছে, এই সাবজেক্টের পরে দেখো V1 বসছে। আমি যদি বলি এখনই তোমার খাওয়ার সময়, অথবা এখনই তার খাওয়ার সময়, এখনই আমার সেখানে যাওয়ার সময়, তাহলে আমি যদি বলি এখনই আমার সেখানে যাওয়ার সময়, সেটা কি হবে, ইট ইজ টাইম টু, সরি এখানে ইনফিনিটিভ টু হবে না, সাবজেক্ট দিব, যেহেতু আমার বলছি, তাহলে ইট ইজ টাইম আই কি করার সময়, খাওয়ার সময়। তাহলে আমি যদি বলি ইট ইজ টাইম আই অ্যাট, এখনই আমার খাওয়ার সময়, অথবা তোমরা বলতে পারো ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম, এখনই তোমার খাওয়ার সময়। যদি বলি ইট ইজ হাই টাইম অ্যাট, এখনই তোমার খাওয়ার সময়, এখনই তোমার খাওয়ার উপযুক্ত সময়, এখনই তোমার খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে ইট ইজ হাই টাইম ইউ অ্যাট, ইট ইজ হাই টাইম
ইউ অ্যাট, এখনই তোমার খাওয়ার উপযুক্ত সময়, এখনই তোমার খেলার উপযুক্ত সময়, এখনই তোমার ইংরেজি শেখার উপযুক্ত সময়। যখনই এটা পাস্টে বসাচ্ছি, এটা দেখো সবগুলোই কিন্তু পাস্টে বসাচ্ছি, এগুলো কিন্তু সবগুলোই পাস্ট হচ্ছে, কারণ যখনই সাবজেক্ট থাকবে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যখনই সাবজেক্ট থাকবে তখনই কিন্তু আমরা বলেছি কি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যখন সাবজেক্ট থাকবে তখনই কিন্তু আমরা ভার্বের ভি2টা ইউজ করব। তাহলে এই অ্যাবাউট দিয়েও কিন্তু একই, ইট ইজ হাই টাইম না বলবো ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম ইউ অ্যাট, ইট ইজ অ্যাবাউট টাইম ইউ অ্যাট। তার মানে এইভাবেই কিন্তু এখনই তোমার সঠিক ডিসিশন নেওয়ার সময়। তাহলে এখনই তোমার সঠিক ডিসিশন নেওয়ার সময় এই ইংরেজিটা কি হবে? তাহলে আমরা বলতে পারবো যেহেতু তোমার কথা উল্লেখ করা হয়েছে তাহলে ইট ইজ হাই টাইম ইউ, এখানে কি হবে টুক এ রাইট ডিসিশন, টুক এ প্রপার ডিসিশন। তাহলে এইভাবে কিন্তু ভাই ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, তারপরে ইউ, তারপরে কি বসাবো একটা ভার্বের ভি2 টুক। তাহলে ইট ইজ হাই টাইম ইউ টুক এ প্রপার ডিসিশন, এখনই তোমার সঠিক মানে কি ডিসিশন নেওয়ার উপযুক্ত সময়। তাহলে এইভাবে কিন্তু তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো, এখনই তোমার জামা কাপড় পরার সময়, এখনই তোমার নতুন জামা কাপড় পরার সময়, এখনই তোমার মানে কি সেখানে যাওয়ার সময়। তাহলে বলতে পারো এখনই তোমার উপযুক্ত, এখনই তোমার এটা খাওয়ার উপযুক্ত সময়, এখনই সেখানে তোমার যাওয়ার উপযুক্ত সময়। এইভাবে অ্যাভেলেবেল সেন্টেন্স এটা দিয়ে তৈরি করতে পারো যে ইট ইজ টাইম টু, এরপর ইনফিনিটিভ টু দিয়ে আমি এর আগের যেগুলো এক্সাম্পলগুলো মুছে দিলাম সেগুলো দেখে আসবা, এবং লাস্ট ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ অ্যাবাউট টাইম। একই জিনিস অ্যাবাউট টাইম যদি এখানে দিয়ে দাও তাও হবে ইট ইজ about time you at, তাও হবে। তাহলে বন্ধুরা এভাবেই কিন্তু তোমরা এই যে এই ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ হাই টাইমগুলো ব্যবহার করতে পারো। আর এইগুলো সবসময় ভবিষ্যতে, যদিও এই যদি পাস্টের যে পাস্ট ফর্ম বসাচ্ছ মনে করছো যে এটা পাস্টে হবে, পাস্ট না, এটা কি হবে ভবিষ্যৎ অথবা বর্তমানের যে অর্থগুলো প্রকাশ করবে। যাক বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি মনে করো যে ভালো লেগেছে অথবা কিছু শিখতে পেরেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এগুলো যারা জানে না, যারা বোঝে না, কিছুই জানে না, তারা যেন শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। যাক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।